নাউজুবিল্লাহ বলবো না? বিভিন্নমুখী চক্রান্ত করে করে আমাদের দেশটাকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কথা বলুন ঠিক না? তবে 2024-এর 5ই আগস্টে যেভাবে দল মত নির্বিশেষে সবাই আমরা এক ছিলাম, মাঠে নেমেছি জাস্টিসের জন্য, ইনসাফের জন্য, আমরা দল দেখি নাই, অনুরূপভাবে আজও আমরা এক। কথা বলুন ঠিক না? এই জাতি যতদিন এক থাকবে, কোনো চক্রান্ত করে জাতিকে আর দমিয়ে রাখা যাবে না। আর ইনশাআল্লাহ মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। মুসলমান পরাজয় বরণ করার জাতি না। মুসলমান যুদ্ধে নামে সংখ্যা যত কমই হোক না কেন, মুসলমানরা বিজয় লাভ করে। মুসলমানদের বিজয়ের ইতিহাস আছে না নাই? সেই বাংলায় এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসছিলেন মাত্র 18 জন নিয়ে, কোনো কোনো বর্ণনা আছে 17 জন, কিন্তু সেই সময় রাজা লক্ষণ সেন এই 17 জনের সামনে দাঁড়াইতে পারে না, পালিয়ে গেছে। আমরা সেই জাত কিন্তু। কথা বলুন ঠিক না? এই জন্য কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে যদি কেউ আবার এই দেশকে অন্য দেশের তাবেদার বানাতে চায়, আমরা কাউকে ছাড়বো না। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমি বের হওয়ার সময় গাজীপুর পর্যন্ত আসার পরে দেখলাম প্রচণ্ড জ্যাম। আমরা এক জায়গায় বলা চলে প্রায় 4 ঘন্টা আটকানো। এই ড্রাইভার বহু কষ্টে ওই যে বাইপাস হয়ে চিকন রোডে, তারপরে চিন্তা করলাম যে নাকি যাব না, যে অবস্থা বের হয়েই যাচ্ছে না। তখন কমিশনার সাহেব বলেন, হুজুর কোনো মতে আসলেই হইলো, আপনি যত রাতে হোক আপনি এসে শুধু মোনাজাত দিবেন। এই যে হাসতেছে এখন। আমিও চিন্তা করেছি, যেহেতু আর কাউকে মাহফিল দেই নেই, দিনের কিছু কথা বলার জন্যই তো আসা। কথা বলুন ঠিক না? এবং আমরা যে এসেছি, কোনো কোনো জায়গায় আলোচকগণ যান, কন্ট্যাক্ট করেন যে টাকা দিতে হবে এত, নয় যাব না। আমরা বলিও না এরকম কিছু, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনাদেরকে দেখব, দিনের কিছু কথা বলবো, এই নিয়ত করে এসেছি। তো চিন্তা করলাম কষ্ট হলো যাই, একটা আত্মা উৎসাহ ছিল যে ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই পৌঁছে দিয়েছে। আপনারা অবাক হবেন, গাড়ি যখন এই যে গাইবান্ধায় ঢুকছে, এরপরে রাস্তায় ওই যে 5 কিলোমিটার বেগেও চালানো যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা। এর মধ্যে কিভাবে যে এলাম আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর দান, আল্লাহর সাহায্য, এই জন্য আসতে পেরেছি। তো একে তো ভারাক্রান্ত হৃদয়, এরপরে রাত গভীর, এই জন্য আমি দীর্ঘ আলোচনার ইচ্ছা রাখি না। একটা সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই সূরার সার নির্যাসটুকু বলি আমি মোনাজাতে যেতে চাই। সম্মানিত গাইবান্ধাবাসী, আমাদের এই জীবনটাই কিন্তু আসল জীবন নয়, আরও একটা জীবন আছে না নাই? সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করে দাও, সাউন্ডটা, গলাটা আমার টানতেছে না কথাটা। আমাদের এই জীবনই জীবন নয়, আরও একটা জীবন আছে। বরং আমাদের এই জীবনটা হচ্ছে অনেক কষ্টের জীবন। বাস্তব নাকি অবাস্তব? এই যে ময়দানে বসে আছি আমরা খোলা জমিনের উপরে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আরো যে জীবনটা আছে ওই জীবনটায় এরকম কষ্ট আর করতে হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন সুন্নাহ মেনে যেতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেতে পারি, প্রয়োজনে যদি রক্ত লাগে রক্ত দিয়ে যেতে পারি, সেখানে শান্তি আছে না নাই? আসতে বলুন আছে না নাই? এজন্য যুগে যুগে আমাদের শহীদেরা রক্ত দেয়, জীবন দেয়, এরপরও মাথা নত করে না। 2024-এ কি দেখতে পেলাম? আবু সাইদ মুগদরা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছে গুলির সামনে। এই গুলি, এই রক্ত এই জাতির ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই যে 2 জন মেহমান সুন্দর কথা বলেছেন, তাফসির করতে দেওয়া হতো না। এই যে গত বছর আমি তাফসির করতে এসেছিলাম আপনাদের সুন্দরগঞ্জে, আমরা সেই সময় কথা বলতে চেষ্টা করেছি। ওজি সাহেব আইসা মাঝের থেকে উনিও বয়ান দেওয়া শুরু করছে, দেখছিলেন কিনা আপনারা কেউ? হ্যাঁ, আমাদের মাহফিলের পরে সাধারণত আমরা যে স্টেজে কথা বলি, আমলা যারা হন তারা সাধারণত কোরআন হাদিস থেকে কথা বলা ছাড়া অন্য কোনো বয়ান দেওয়ার দক্ষতা রাখে না। কিন্তু এরপর মানে সাহস বাড়তে বাড়তে এত বেড়েছে, আলেম ওলামাদের কথা হচ্ছে তাদের কথার দাম বেশি, হুমকি ধমক দিয়ে কথা বলতো। যেখানে আল্লাহ হুমকি দিয়ে কথা বলে না, সেখানে আমলা হুমকি দিয়ে কথা বলে। এরকম ঘটনা ছিল নাকি ছিল না?
ওই বিজয়ের পরে আলহামদুলিল্লাহ মুখে কিছুটা লাগাম লাগছে, আর বেশি বাড়াবাড়ি যেগুলো করছে পালাইয়া গেছে। আর তাদের নেতৃত্ব ইতিমধ্যে কি দেশ ছাড়া হয়ে গিয়েছে। আজকে নিউজ পেলাম যে যে সবচেয়ে বেশি বয়ান দিত তাদের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, প্রায় 95 দিন কোনো মতে বিভিন্ন জায়গায় থেকে থেকে সর্বশেষ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তবে আপনারা চিনে ফেলছেন ইতিমধ্যে, কিভাবে পালিয়েছে এটা ট্রাইব্যুনাল জানতে চেয়েছে। কারা পালাতে সাহায্য করছে তাদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ। বাঁচতে পারবে না, কারণ ওরা আল্লাহর দ্বীনের শত্রুতা করেছে, ওরা আল্লামা সাইদির মতো লোককে হত্যা করেছে, ওরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। আল্লাহ এদেরকে ছাড়বেন না, কথা বলো ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে, এই জাতির যে ক্ষতি করেছে এই ক্ষতির প্রায়শ্চিত্ত বরণের ব্যবস্থা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আরেকটি দোয়া করব, আল্লাহ তাআলা 71 থেকে এই পর্যন্ত জাতি বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এই জাতিকে শোষণ করা হয়েছে। আর যেন কেউ শোষণের সুযোগ না পায়, বরং এই জাতি যেন তার অধিকার নিয়ে কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারে সম্মানের সাথে, সে ব্যবস্থা তুমি করে দাও। তো সম্মানিত সুন্দরগঞ্জবাসী, কোরআনুল কারীমের সূরা জিলজাল তেলাওয়াত করেছে, যেখানে আল্লাহ তাআলা পরকালীন চমৎকার একটা প্রেক্ষাপট তুলে ধরেছে। যে প্রেক্ষাপটে আমরা একদিন উঠবো আল্লাহ তাআলার সামনে, অবস্থাটা কেমন হবে সেটা বলা হয়েছে। আপনাকে শুনতে পাচ্ছেন? আজকে তো শরীরে পোশাক আছে, একদিন আদালতে আখিরাতে উঠবো আর কোনো পোশাক থাকবে না। জানেন কি না কেমন হবে সেই দৃশ্যটা? কোনো পোশাক গায়ে থাকবে না। অবস্থাটা এমন হবে যেমন পোশাক না নিয়ে আমরা এসেছি, মায়ের গর্ভ থেকে যেদিন জন্মগ্রহণ করেছি, যেমন একাকী এসেছি, খালি গায়ে খালি পায়ে, আদালতে আখিরাতে হুবহু এমন ভাবে আমরা উঠব। তখন শিশু হিসেবে নয়, যিনি যে বয়স নিয়ে মৃত্যুবরণ করেন সে অবস্থায় উঠবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষরা যখন উঠবে অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলার ভাষায় ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সুবহানাল্লাহ। এই জমিন সব কিছু সেদিন বের করে দিবে। আমি শুধু এই আয়াতের উপরে কথা বলি, মুনাজাতে যাব ইনশাআল্লাহ। জমিন সব কিছু বলে দিবে। ওয়া আখরাজাতিল আরদ, আরদ অর্থ কি? জমিন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সবগুলো বোঝা সেদিন বের করে দিবে। তাফসিরে এসেছে 3 ধরনের বোঝা বের করে দিবে। 1 নম্বরে হলো এই জমিনের মধ্যে যত লাশ আছে সবগুলো লাশ সেদিন জ্যান্ত হয়ে বের হয়ে আসবে। আমার আপনার কত আত্মীয় স্বজন মারা গেল আজ পর্যন্ত। এমন আত্মীয় আছে যাকে হারিয়ে আপনি অনেক কেঁদেছেন, বুকটা এখনো ফেটে যায় তার কথা মনে বললেন। এমন একটা দিন আসবে সেই আত্মীয় আপনার সামনে জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজার লক্ষ কোটি লাশ এই জমিনে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? কয়টা লাশের কথা জানি, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কত লক্ষ কোটি লাশ ছিল, সব দাফন হয়েছে কোথায়? এই মাটিতে। এই মাটিতে এমনকি যে বিলে আমরা বসছি এখানেও লাশের সন্ধান আছে না নাই? থাকতে পারে, যেটা আমরা জানি না। এমন একটা দিন আসবে সেদিন এই লাশ জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যাবে। 2 নম্বরে, আমরা যত আমল আজ পর্যন্ত করেছি কোনোটাই আমরা দেখি নাই। যেমন আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, একটার সওয়াবও কি এখনো দেখছি কিনা? এই সবগুলো জমিনের মধ্যে রোপণ হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। এমন একদিন আসবে সবগুলো আমল আল্লাহ তাআলা বের করে দিবেন। সে আমল কারো কারোটা এমন হবে ব্যক্তি দেখে খুশি হয়ে যাবে, তৃপ্তি পাবে যে আমার সুন্দর আমল আমার আল্লাহ আমার জন্য জমা করে রেখেছে। উদাহরণটা এমন হতে পারে, এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য কোনো শিক্ষার্থী রাত দিন পড়াশোনা করেছে, ঘুম মেরেছে,
অন্যরা যে সময় খেলতো সে সময় পড়তো, অন্যরা যে সময় টিভি দেখতো সে সময় লিখতো, নোট করতো। পরীক্ষা যখন দিল, রেজাল্ট যেদিন হবে, তার মনের মধ্যে একটা আশা আছে না নাই? ভালো রেজাল্টের সম্ভাবনা আছে না নাই? যারা এভাবে দুনিয়ার জীবনে ভালো কাজ করবে, এই যে মাহফিলে বসছি, কষ্ট সহ্য করে আমরা বসেছি, নামাজ যারা পড়ি, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করি, একামতের দিনকে যারা বেছে নিয়েছি, জাস্টিসের জন্য যারা কথা বলি, হালাল উপায়ে চলতে যারা চেষ্টা করি, যেদিন আমলগুলো সব বের হওয়া শুরু হবে, তখন আশায় থাকবো আমরা যে ইনশাআল্লাহ আমার আমল ভালোই পাবো। পক্ষান্তরে দুর্নীতিবাজ যারা, মানুষের সম্পদ চুরি করেছে যারা, বিশেষ করে গত 15.5 বছর এই দেশটারে চুষে খেয়েছে যারা, ধরা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কার কাছে ধরা? কার কাছে ধরা? এই জাতীয় চোর যারা হবে, আমল যখন বের হওয়া শুরু করবে, চোরের মতো ভাব থাকবে। এক পর্যায়ে আমল যখন দেখবে, অবস্থা এমন হবে, কোরআন আল্লাহ বলেছেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, লা ইউগাদিরু সগীরা, সগীরা শব্দের অর্থ ছোট গুনাহ, যে ছোট্ট গুনাহ করছি, ছোট্ট অপরাধ করছি, অল্প দুর্নীতি করছি, এটাও দেখে লেখা আছে, বাঁচতে পারলাম না। এটা হলো 2 নম্বরের বোঝা। 3 নম্বরের বোঝা হলো, এই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় হীরার খনি আছে, টুকরা আছে, স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, যেগুলোর অধিকাংশের নিউজ আমাদের কাছে নাই। এগুলো সেদিন বের হয়ে আসবে। বের হবে কখন? প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা। জমিন প্রচন্ডভাবে একটা ঝাঁকুনি খাবে। কি খাবে? ঝাঁকুনি, অর্থাৎ একটা ভূমিকম্প হবে, যেটা রিক্টার স্কেল মানবে না, লন্ডভন্ড করে দিবে সব কিছু। এই ঝাঁকুনি খাওয়ার পরে এই স্বর্ণের বিরাট চাকা, হীরার বিরাট চাকা বের হয়ে আসবে। এই দৃশ্য দেখার পরে যারা দুর্নীতি করেছে, টাকার জন্য ভালো মানুষকে জেলে ঢুকাইছে, টাকার জন্য ভালো মানুষকে হত্যা করেছে, এরকম ঘটনা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে এখানে একজন দায়িত্বশীল মেহমান বললেন, যেখানে মশা মাছি থাকে সেখানে ঘুমাতে হয়েছে। কেন হয়েছে এরকম? দুর্নীতিবাজরা প্রশাসনকে এরকম ক্যাপচার করেছে, ভালো মানুষকে তারা হয়রানি করেছে, চোরগুলোরে ছেড়ে দিয়েছিল। কেন? কিছু মালের জন্য। কথা বলো ঠিক কিনা? আর কোনো উদ্দেশ্য তো নাই। কি? শুধু মালের জন্য। যখন দেখবে তার চোখের সামনে হীরার বিরাট চাকা বের হয়ে আসছে, স্বর্ণের বিরাট চাকা টুকরা পড়ে আছে, কিন্তু কেউ নেয়ার মতো নাই, এই দৃশ্য দেখে তখন এই জাতীয় চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নাফরমান যারা দুনিয়া কামাই করতে গিয়ে শুধু খাইছে আর ঘুমাইছে আর দৌড়াইছে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, তার জীবনে ভালো বলতে কিছু নাই, শুধু অন্যায়ের পথে দৌড়াইছে, এই দৃশ্য দেখে আঙ্গুল কামড়াবে যে করলাম কি। পাশাপাশি দুর্নীতি করে যারা সম্পদ উপার্জন করেছে, এই সম্পদগুলো তাদের পায়ের কাছে আল্লাহ দিয়ে দিবেন। এই দৃশ্য দেখে অবস্থা বেগতিক তার হয়ে যাবে। দূরে থাকতো, কথা ছিল না, যা দুর্নীতি করছে সব কিছু তার সাথে লাগিয়ে দিবেন আল্লাহ। অর্থাৎ এইটা নিয়ে তাকে হাসরের মাঠে ফুলসেরাত পার হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য যাদের দুর্নীতি করার অভ্যাস আছে, বিনয়ের সাথে বলে যাব, দুর্নীতি অতটুকু করেন যেই বোঝা আপনি মাথায় নিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে 1 পয়সাও দুর্নীতির বোঝা মাথায় নেওয়ার মতো সাহস হবে না, তাহলে 1 পয়সা দুর্নীতি করা যাবে না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? একটা গল্প মনে বলল। একবার এক ভিক্ষুক, হিন্দু ভিক্ষুক, রামের কাছে যায়, বলল যে রাম, আমাকে একটু ভিক্ষা দেন। কি ভিক্ষা? যে আমি অনেক টাকা ভিক্ষা করতে করতে জমাইছি, এখন এগুলো যে নিমু, মাথায় নিয়ে যাওয়ার মতো আমার শক্তি নেই, আমার একটা ঘোড়া ভিক্ষা দেন। কি ভিক্ষা চাইছে? ঘোড়া।
তো রাম তারে একটা ঘোড়ার বাচ্চা দিছে। এখন বাচ্চা যখন দিছে, বাচ্চার পিঠে উঠবে দূরের কথা, উল্টা বাচ্চাও নেয়া লাগছে। পরে সে বলতেছিল, উল্টা বুঝি সমঝাইলি রে রাম, যে আমি চাইলাম কি তুই আমারে দিলি কি? এখন আগে টাকা নিয়ে হাঁটতে পারতেছিলাম না, পয়সা নিয়ে, এর উপর আবার ঘোড়ার বাচ্চাও নেয়া লাগছে। বিপদ আছে না নাই? অনুরূপ ভাবে যারা দুর্নীতি করবে আদালতে আখেরাতে, এর চেয়ে ভয়াবহ পরিণতি তাদেরকে বরণ করা লাগবে। জোরে বলো নাউজুবিল্লাহ। সেই ভয়াবহ দিনে আমরা স্বচ্ছ থাকতে চাই, রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এই স্বচ্ছতার জন্য আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, দুর্নীতি করব না। পারবো কিনা? আসুন জবানটাকে সেভ করি, যা বলবো সত্য বলবো, কোনো মানুষের প্রশংসা করব না, প্রশংসা করবো একজনের। তিনি কে? এত আসতে জবান ছেড়ে বলুন, তিনি কে? গত 15.5 বছরে আমরা একজনের শুধু বন্দনাই শুনলাম, বাস্তব না অবাস্তব? তার কোট পরে তার জন্য বক্তব্য দিতে গিয়ে 2-5 মিনিট আগে তার উপরে কথা আছে না নাই? তারে এত পূজা দিয়েছে যে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানাইছে, কিন্তু সময়ের ব্যবধানে ওই মূর্তির গলায় জুতা আছে না নাই? এজন্য কোন মানুষের প্রশংসা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। প্রশংসা চলবে কার? সুন্দরগঞ্জবাসী চিৎকার করে বলুন, প্রশংসা করব কার? যদি করতে পারি আদালতে আখেরাতে আমল নামাটা পাবো ভারী, যে আমল নামার উসিলা করে আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি যারা পরিমাণও ভালো কাজ করে যায় আদালতে আখেরাতে সে তা পেয়ে যাবে, খুশি হয়ে যাবে। দেখবে এই যে আজকে 2024 সালের জানুয়ারিতে আমরা এই মাহফিলে বসেছি, আজকে কত তারিখ? 18। এই 18 তারিখ রাত 12টা থেকে সাপোজ 1টা পর্যন্ত বসা আছি। আদালতে আখেরাতে দেখবে যে এই তারিখের এই সময়টা তার সোনালী হরফে লেখা আছে ভালো কাজ হিসেবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এই সময়গুলোকে অনৈতিক কাজে নষ্ট করে ফেলেছে, নামাজ পড়ে নাই ঠিক মতো, কোন দিন কি পাপ করেছে হয়তোবা সেও জানে না, একজন সেটা জানেন নাকি জানেন না। তিনি কে? চিৎকার করে মুসলমানের মতো বলুন, তিনি কে? যেখানেই যা করবে সব রেকর্ড হয়ে আছে। এজন্য বিনয়ের সাথে বলে যাই, ও সুন্দরগঞ্জবাসী, এই জমিনের উপরে কোনো অন্যায় যেন না চলে। পারবো কিনা? এই জমিন বড় শেয়ান জমিন, এই জমিনে কে কয় কদম দেয় সবগুলো রেকর্ড হয়ে যায়। কে কোথায় বসে কি কাজ করে, কোন কদম কোন পথে দেয়, হয়তোবা সে মনে করতে পারে কেউ জানে না। কেউ যেটা জানে না সেটা একজন জানেন, তিনি কে? আর রেকর্ডার হিসেবে জমিনকে রেখে দিয়েছেন, জমিন রেকর্ড করে রাখছে। এই যে বসছি এখন, যে যেখানে জমিন ক্যাশ করছেন এটা, এবং সেখানে উল্লেখ করছে, পাশে ব্যাখ্যা লেখা হচ্ছে যে আল্লাহর কোরআন শুনতেছে বসে বসে। আদালতে আখেরাতে এই জমিন আল্লাহর কাছে বলে দিবে, গোলাম তুমি আমার আল্লাহর জন্য ইবাদত করেছো, আমি রিপোর্ট দেব। ব্যক্তি খুশি হয়ে যাবে। জমিন তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ সুন্দরগঞ্জের এই এলাকায় এই ব্যক্তি এত সাল থেকে এত সাল জীবিত ছিল, এত পরিমাণ ভালো কাজ করেছে, আমি জমিন তার সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো আছে, এই যে সুবহানাল্লাহ বলি, এগুলো লেখার জন্য আরেকজন ফেরেশতা দায়িত্ব পালন করছেন। কোরআনের ভাষায় মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা শব্দ যদি উচ্চারণ করি, লেখার জন্য, ক্যাচ করার জন্য একজন ফেরেশতা দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার বলবো না? এজন্য জবানটা পবিত্র রাখার দরকার আছে না নাই? যেখানেই যাব কি কাজ করব? কি কাজ করব? ভালো কাজ করব। কেউ মূল্যায়ন করুক আর না করুক দেখার দরকার নাই, একটু ভালো কাজ করুন। অন্যায় করার অভ্যাস ছিল, ছেড়ে দেন। মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ তুমি আমাকে একা পাঠিয়েছ, একাই আবার তোমার কাছে চলে যাব, কিছু ভালো কাজ যেন করে যেতে পারি। পারবো কিনা বলতে আল্লাহর কাছে? মোনাজাত আজকে বলবো, সকলে বলেন ইনশাআল্লাহ। যেদিন চলে যাব যেন আমি আমার প্রতি খুশি হতে পারি যে আমি আমার আল্লাহর জন্য ভালো কাজগুলো করেছি। পারবো কিনা? সবাই কিন্তু নিজের উপরে খুশি হতে পারবে না।
সূরা মুমিনে এক ব্যক্তির কথা বলা হয়েছে, আদালতে আখেরাতে উঠে যখন ধরাটা খাবে, খাওয়ার পরে আঙ্গুল কামড়াবে, নিজে কামড়ে ছিঁড়ে ফেলবে, এগুলো সব হাড্ডি মাংস সব চূর্ণ করে ফেলবে নিজেরটা নিজে। আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুই আজকে তোর উপরে যতটা খেপসোস, যতটা খেপা, আল্লাহ এর চেয়ে অনেক বেশি তোর উপরে ক্রোধান্বিত হতেন যখন দুনিয়াতে তুই নাফরমানি করতি। আজান দেয়া হতো, মসজিদে যাওয়া ছিল তোর উপরে ফরজ কর্তব্য, মসজিদে না গিয়ে তুই বাজারে যাতি, পার্টি অফিসে যাইতি। দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, তার ইবাদত করবা, কিন্তু ইবাদত না করে মানুষের গোলামি করেছিস। আজকে নিজের উপরে যত খেপা, এর চেয়ে আল্লাহ তোর উপরে খেপা ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার জানা ছিল তোরে এই জায়গা মতো ধরা হবে। সামনে ধরার জায়গা আছে না নাই? আল্লাহ তাআলার আসতে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। যারা চক্রান্ত করে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কায়দা করে। আল্লাহ বলেন, আমিও তো চক্রান্ত জানি, কায়দা কারণ আমারও জানা আছে না নাই? সুতরাং কাফেরদেরকে একটু সুযোগ দাও, আমহিলহুম রুওয়াইদা, একটু ঘুরুক, তাদেরকে জায়গা মতো কি ধরে ফেলবো, কারণ মরার বাইরে কেউ নাই। তো আসুন আমরা এই জন্য শুধু এই সিদ্ধান্তটা নেই, জমিনের উপরে কোনো অন্যায় করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন তো সবাই? যখনই পা দিবেন চিন্তা করবেন, আমি যে কদমটা দিচ্ছি নেকের কাজ না পাপের কাজ? কারণ কাজ তো দুইটা, হয় নেক অথবা কি, সবাই বলো নেক অথবা কি পাপ। নেকের কাজ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি করে দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এক সপ্তাহ একটু ট্রাই করুন, এভাবে চিন্তা করে দেখবেন আপনার অনেক কাজই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে নিজের কাছে তৃপ্তি লাগবে। যারা নেক কাজ করে তৃপ্তি আছে না নাই? নেকের কাজ করে যদি রক্তও দেয়, জীবনও যায়, এরপরও কি আছে? তৃপ্তি আছে। আর পাপের কাজ করে যত ইনকাম করুক, সময়ের ব্যবধানে ফালাইয়া যায়। ঘটনা আছে না নাই? যারা ফালাইলো, টাকা তো কম কামাই করে নাই, এখন পালাও কেন? সবচেয়ে ভয়াবহ লেগেছে আমার কাছে যেদিন মানিককে পাওয়া গেল। সে তো বিচারপতি, বিচারপতির বিচার আর কে করবে? কিন্তু সেই বিচারপতিরে পাওয়া গেল কোথায়? করে পালাও কেন এখন? টাকা তো কম না, সেখানে সে 45 লাখ টাকা নিয়ে গেছে। কত যেন বলছিল? 70 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু এরপরও কি বাঁচতে পারে না, ছাড় পায় না। এটা গজব কার? আসতে বলবো না কার? সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে তো মাত্র সামান্য আল্লাহ দেখাইলেন, চূড়ান্ত সাজা কোথায়? আখিরাতে। তো আসুন আমরা সে অনুভূতি নিয়ে এখন থেকে প্রতিটি মুহূর্ত ভালো কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? এর বিনিময়ে রয়েছে বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। যে জান্নাতে ফ্লোর থাকবে মাটির নয়, সোনা আর হীরা মণিমাণিক্য দ্বারা তৈরি করা। যে জান্নাতের এক একটা গেট হবে 1200 কিলোমিটার চওড়া। আমি আপনি যে গেট দিয়ে ঢুকবো, বের হবো ইনশাআল্লাহ, এই গেট থাকবে কত কিলোমিটার? 1200 কিলোমিটার চওড়া। সুবহানাল্লাহ বলবো না? ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন। আমরা যেই চেয়ার ব্যবহার করব, চেয়ারের হাতল হচ্ছে স্বর্ণের তৈরি, পায়া হচ্ছে সোনা হীরা দ্বারা তৈরি করা। যে ফোম হবে, ফোমের উপরে যে এই যে কাপড় দেয় না, এই কাপড় হবে 70টা স্তর বিশিষ্ট, এক একটার দাম এই পৃথিবীর চেয়েও বেশি হবে। আমাদের মা বোনরা যে ওড়না পরবে জান্নাতে, হাদিসে এসেছে এক একটা ওড়নার দাম পৃথিবীর চেয়েও বেশি হবে। প্রতিদিন 70টা ওড়না তারা ব্যবহার করবেন। একটা ব্যবহারের পরে কোনোদিন দ্বিতীয়বার ব্যবহার করবেন, এটা চেঞ্জ করে আরেকটা ব্যবহার করবেন। বরং কোন কোন বর্ণনা এসেছে ওই ওড়নার উপরও যে কারুকাজ হবে, এগুলো পৃথিবীর চেয়েও দামি দামি হবে। সুবহানাল্লাহ। এগুলোর বিষয়ে অনেক কথা আছে, যেহেতু রাত গভীর, আমরা দীর্ঘ আলোচনায় যাব না, আগেই বলেছি। এই জন্য শুধু ইঙ্গিত দিয়ে যায়, সেই জান্নাতের জন্য এখন থেকে কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?
ওই কাজ করতে গিয়ে যদি আবার জেলে যাওয়া লাগে, হ্যাঁ যাওয়ার সাহস আছে? প্রয়োজনে যদি রক্ত দেয়া লাগে, আমরা যদি এক থেকে নেককার থাকার জন্য প্রয়োজনে রক্ত দিতে হয়, কারা কারা দিতে পারবো? হাত তুলুন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কথা বলেছে, আমরা আল্লাহর আইন চাই, কারণ ওই আইনের মধ্যে শান্তি আছে না নাই? মানুষের আইনের মাঝে কোনো শান্তি নাই, থাকবি বা কিভাবে? মানুষ মানুষের অধিকার দিতে পারে না, অধিকার দিয়েছেন কে? সুবহানাল্লাহ। সে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমরা মোনাজাতে চলে যেতে চাই। আর কোনো কথা আছে কিনা? মাশাআল্লাহ। আসুন পরস্পর পরস্পরের জন্য দোয়া করব, সমাজের জন্য দোয়া করব। বলেন যে নেতা নির্বাচন যে ভোট হয়, মানে যে টাকা না নিয়ে যেন ভোট না দেয়। মাশাআল্লাহ, খুব মজার কথা বলছেন আপনাদের মেহমান। বলেন হুজুর শুধু এটুক বলে দেন, নেতা নির্বাচনের সময় যেন টাকা খায় ভোটটা না দেয়। টাকা খায় ভোট দেওয়ার অভ্যাস আছে নাকি? হ্যাঁ, এটা সবারই আছে, এটা করা যাবে না। এটা কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নেই। করতে হলে এটা আপনি যদি ইনসাফ করেন এবং আপনার পবিত্র আমানত ভোটটা যদি ওই ব্যক্তিকে দিতে পারেন যে আল্লাহর কোরআনের জন্য কাজ করবে, তাহলে সওয়াব আছে না নাই? আপনি যদি মরেও যান, এই লোক যতদিন আল্লাহর কোরআনের জন্য কাজ করবে, কবরে শুয়েও সওয়াব পেয়ে যাবে। আর ওই যে সামান্য একটা বিড়ির কারণে এক কাপ লাল চা 500 টাকা দিয়ে ভোটটা দিয়ে দিলেন এমন লোককে যে আল্লাহর আইনের কথা সংসদে দাঁড়ায় বলবে না, বরং সাদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, জুলুম করবে, এরপরে মদ খাবে, জুয়ার সাথে জড়িত থাকবে, অয় যত গুনাহ করবে, ঢাকায় গিয়ে সব গুনার ভাগীদার আপনি সুন্দরগঞ্জে থেকেই হবেন। এখন কোনটা নিবেন আপনি? নেক না পাপ? কথা বলুন, নেক না পাপ? আসুন আমরা সেভাবে এগিয়ে যাই। অবশ্য সুন্দরগঞ্জের মানুষকে বলার দরকার নয়, তারা আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার। কি এ আস্থা রাখতে পারি তো আপনাদের উপরে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দেশটা আমাদের সবার। বলুন, দেশটা কাদের? আমাদের সবার। যেই জমিনে বসছেন, এই জমিনের যেমন মালিক আছে, গোটা দেশটারও মালিক কারা? আমরাই। আলহামদুলিল্লাহ বলবেন না? যখন দেশের পতাকা সহ একটা বিমান ওড়ে, আল্লাহ শুকরিয়া আদায় করুন, ওই বিমানের টাকা আমারও আছে, আপনারও আছে, নাই কি? যে পুলিশ অফিসার এখানে চাকরি করে, তাকে যে বেতন দেওয়া হয়, বেতনের টাকা আমাদেরও ঘাম শ্রমের অর্থ এখানে আছে না নাই? তো সুতরাং সেই দেশটাকে আপনি যেই কারো হাতে তুলে দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? এটার জন্যই ছেলেরা এবার রক্ত দিতে হলো, জীবন দিতে হলো। তারা বলতে বাধ্য হয়েছে, উই ওয়ান্ট, কি বলেন? উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখন থেকে আইন চাই, জাস্টিস চাই, ইনসাফ চাই, যেটা কোরআনের কথা। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এই সামান্য কিছু খেয়ে ভোট এদিক সেদিক আর করা যাবে না। আর নেতৃবৃন্দ যারা আছেন, বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাব, আমরা তো পৃথিবীতে চিরদিন থাকবো না। মানব রচিত কোনো দলের জন্য, কোনো তন্ত্রমন্ত্রের জন্য আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, মেধা দিয়েছেন। আপনি মেধা খাটিয়ে চিন্তা করুন যে আল্লাহর দল কোনটা, সেটা কি আপনি আপনার দল হিসেবে বেছে নিন। হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু একদিন তৃপ্তি পেয়ে আপনি কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে আসার সুযোগ দিয়েছেন। আপনি হতে চেষ্টা করুন ওমরের মতো। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? ওমর মানব রচিত আইনের মধ্যে যতদিন ছিল, রাসূলের সাথে ভালো ব্যবহার করে নাই, করছেনি? কিন্তু যখন ভুল বুঝতে পারলেন, আল্লাহর আইনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এক পর্যায়ে এমন হলো, একটা গল্প মনে পড়েছে, বলবো না? বলবো না, আপনাদের কষ্ট হবে। এমন হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রাসূলের খাদেম হওয়াটাকে তিনি গৌরবের মনে করেছে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত হতে পারেন মৃত্যুর পরে, এই স্বপ্ন লালন করতেন। যেদিন তাকে ফজরের নামাজের সময় একটা মুনাফিক, একটা মুশরিক বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করেছে, এই আঘাতে তিনি যখন শহীদ হয়ে যাচ্ছিলেন তখন চিঠি লিখলেন আম্মাজান আয়েশার কাছে। চিঠিতে জানালেন যে আম্মাজান, আমার বিবেক হওয়ার পর থেকে আমি রাসূলের সাথেই থাকতে চেষ্টা করেছি। রাসূলের ইন্তেকালের সময় আমি রাসূলের কাছেই ছিলাম। রাসূলের পরের আমানত ছিলেন আমাদের কাছে আবু বকর, আমি তার সাথে থাকতে চেষ্টা করেছি। তো আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমার মৃত্যুর পরও আমি রাসূলের সাথেই থাকতে চাই। তো আমার জান, আমি জানি যে রাসূলের রওজার পাশে, কবরের পাশে আবু বকর, তার পাশে এখন একটা খালি জায়গা আপনি রেখেছেন আপনার জন্য। যদি আপনি আমাকে সেই জায়গাটুকু ভিক্ষা দিতেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। এভাবে তিনি চিঠি লিখলেন কার কাছে? আম্মাজান আয়েশার কাছে। আম্মাজান আয়েশা চিঠি পেয়ে কাঁদলেন, এবং সেই জায়গাটুকু কার জন্যই ছিল? মূলত আম্মাজান আয়েশার জন্যই ছিল। কেঁদে এক পর্যায়ে বললেন, আমার বাবাকে যে হত্যা করতে এসেছিল, কিন্তু ইসলামের নূর আল্লাহ যখন তাকে দান করেছেন, আমার বাবার খাদেম যিনি হয়ে গেছেন, আমি তার চিঠি ফিরাতে পারি না। চিঠির জবাব দিলেন যে ঠিক আছে, আমার সেই জায়গাটুকু আপনার জন্য আমি ছেড়ে দিলাম। হযরত ওমরকে সেখানেই দাফন করা হলো। আজও যারা হজ কিংবা উমরায় যান, নবীজিকে সালাম দেওয়ার জন্য যারা সেখানে দাঁড়িয়ে যান, নবীজির পাশে যারা, তারা কারা? একজন হলেন আবু বকর, তার পাশে কে? হযরত ওমর। এজন্য আমরা যখন সালাম দেই বলি প্রথমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, এরপর বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আম্মাজান আয়েশা শায়িত রয়েছেন জান্নাতুল বাকিতে। যদিও আম্মাজান আয়েশার কবরটা বর্তমানে চিহ্নিত নাই, হ্যাঁ, কোনো কবরই চিহ্নিত নাই। তো দেখুন স্যাক্রিফাইস কাকে বলে। আল্লাহ তাআলা আম্মাজান আয়েশার মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দিন, হযরত ওমরের মর্যাদা আরো বাড়িয়ে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করে যাব সুন্দরগঞ্জে যারা রাজনীতিবিদ রয়েছেন, ইসলামকে ভালোবাসেন, সাহসী, বারবার কারা নির্যাতিত নেতা, আল্লাহ তাআলা আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি বানিয়ে দিন। তো আমরা মোনাজাতে চলে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা পশ্চিম হুড়াবায়াখা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বহু কাঙ্ক্ষিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলটা শেষ হলো। আল্লাহ তাআলা, আমি তোমার ক্ষুদ্র গোলাম মুসাফির হিসেবে এসেছি, এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবর্গ সহকারে মূল আকর্ষণ শ্রোতাদেরকে নিয়ে তোমার রাজ দরবারের দিকে হাত তুলেছি। মেহেরবানি করে এই তাফসীরটুকু কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, মাহফিলকে সফল করার জন্য আমরা যারা এসেছি, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটাই আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা, এই মাহফিলে দীর্ঘ আলোচনায় যা কিছু সওয়াব হলো, তোমার রহমতের তুলনায় খুবই নগণ্য সেই সওয়াব। ওগো আল্লাহ, আমাদের এই সওয়াবটুকুর সাথে তোমার